বাজে সকাল 6টা বাজতে 15 মিনিট বাকি। আর এখন রাই স্নান টান করে রেডি হচ্ছে। ও আজও যাবে এক মন্দিরে পুজো দিতে। তা আজ যাবে নৈহাটি বড়মার মন্দির আছে না, তা ওখানেই বন্ধুরা মিলে সবাই যাবে পুজো দিতে। সে তো সকাল 5টার সময় উঠে মাথা ঘষে স্নান করে নিয়েছে। আর এই দেখো চুড়ি পড়েছে বলে তাই আমাকে একবার একটু দেখিয়ে নিল যে কেমন লাগছে। চলো ওকে এবার ছেড়ে দিয়ে আসি। আর এত সকাল সকাল আমি উঠেই বা কী করবো, ওকে একটু ছেড়ে দিয়ে এসে তারপর ভাবছি এসে একটু 1-1.5 ঘন্টা মতো আবার ঘুমিয়ে নেব। এখন তো অনেকটাই সকাল, তাই না? এই যে ও এখন বেরিয়ে যাবে, ওকে একটুখানি গেটটা খুলে এগিয়ে দিই, তারপরে আমি এসে একটুখানি রেস্ট নেব। 6টার সময় বেরোনোর কথা, তবুও একটু লেট হয়ে গেছে। জানোই তো মেয়েরা একটু লেট করবেই। আর যাই হোক, অন্যান্য বন্ধুরাও সবাই একসাথে এক জায়গায় মিট হবে, তারপরে যাবে। জানি না যেতে যেতে কত সময় লাগবে। যাই হোক, ও এখন বেরিয়ে যাচ্ছে। চলো আমি গিয়ে একটুখানি এবার রেস্ট নিই, গেটটা বন্ধ করে দিই, আর তারপরে গিয়ে একটু রেস্ট নিয়ে নেব। বোঝো কাণ্ড, গেট দিয়ে তারপরে ঘরে ঢুকতে না ঢুকতেই ফোন চলে এলো, মা আমি তো পার্স নিইনি। এদিকে বেরিয়ে গেছে। আমি আবার নিচে নামলাম পার্স দেওয়ার জন্য। এই যে দেখো গেটের বাইরে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সমাজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো এই কথাটা না জিজ্ঞাসা করা যেন এখন উচিত নয়, তাই না বলো? এত গরম এত গরম, গরমে কেউই বা ভালো থাকতে পারে? কেউই ভালো থাকতে পারে না। রায় চলে যাওয়ার পর আমি না একটা বেশ লম্বা ঘুম দিয়েছি। ভেবেছিলাম কি যে অত সকালবেলা উঠে কি করব, একটু ঘুমাই। আমি এই 7:30 পৌনে 8টার দিকে উঠে যাব। ও মা, আর ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে জানো দেখি কটা বাজে? এই দেখো, দেখেছো কটা বাজে? 10টা বাজতে 5। এখন উঠে দেখি এতটাই বেলা হয়ে গেছে। তবুও আজকে কোনো তো চাপ নেই, ও পুজো দিতে গেছে, ওর আস্তে আস্তে তো দেরি হবে। আর খাওয়া দাওয়া করে আসবে, যেহেতু বন্ধুরা সবাই মিলে গেছে। আর আজকে আমি কি রান্না করব না রান্না করব দেখি, বুঝতে পারছি না কি রান্না করব। আর এখনও তারও প্লেনটা যাক। এই কথা বলতে গেলেই তখন সারাদিনই অবশ্যই প্লেন এরকম যেতেই থাকে। আর দেখো এখনো পর্যন্ত বিছানাপাটি কিন্তু কিছুই গোছানো হয়নি, বুঝলে? ঘর দরজাও ঝাঁট দেওয়া হয়নি, শুধু উঠে গোপাল তুলে তারপরে বসলাম তোমাদের সাথে কথা বলতে। আর এখন একটু দেখি ব্রেকফাস্টে কি করি। একটু তোমার পাউরুটি রয়েছে 2-3 পিসের মতো, ওটাই আমি বাটার দিয়ে খেয়ে নেবো। আর দুপুরবেলা ভাবছি রান্না করবো না। আবার এদিকে কি হয় বলো তো, দুপুরে যদি রান্নাও না করি, রাতে তো রান্না করতেই হবে, তাই না? তাই ভাবছি যে দুপুরে করবো না রাতে করবো। এখনও কিছু ডিসাইড করতে পারছি না। মনে হচ্ছে কি এই যে এইভাবে ফ্যানের নিচে বসে থাকতে ভালো লাগে। আর এখন তো ফ্যানটা বন্ধ, যেহেতু তোমাদের আমার হাত ব্যথা হয়ে গেছে এবার ধরে কথা বলতে বলতে। আর ফ্যানটা বন্ধ, তোমাদের সাথে কথা বলছি বলে, না হলে একটা আওয়াজ আসবে, তোমাদের শুনতে ভালো লাগবে না। আর কি করবো সেটাই বুঝে পাচ্ছি না। স্নান টান করে পুজো দিয়ে ফ্যানের নিচেই বসে থাকবো, না রান্নাটা করে নেবো। রাতে তো রান্না করতেই হবে। কিছুই ডিসাইড করতে পারছি না। চলো কাজবাজটা তো করি, আর হলো খাওয়া দাওয়াটাও তো করি, তারপর দেখা যাবে দুপুরেরটা। পাউরুটিটা আমার সেঁকা হয়ে গেছে। আর এই কড়াইতেই জল দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। সয়াবিনটা একটু গরম জলে ভিজুক, ততক্ষণ আমি ব্রেকফাস্টটা করে নিই। আর এদিকে ভাবছি আজকে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করব। আর এর জন্য সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখছি। আর এদিকে আমি পাউরুটির মধ্যে বাটার লাগিয়ে বাটার টোস্টটা রেডি করে নেব। সকালের টিফিনে আজকে এটাই আমার খাবার। সকালের খাবার খেয়ে তারপরে ঘরের কাজে হাত দিলাম। আজকে বিছানার চাদরটা পাল্টাবো, সাথে বালিশের কভারগুলোও চেঞ্জ করব। তার জন্য সব কিছু চেঞ্জ করে নিচ্ছি, তারপরে এইগুলো ভিজিয়ে দিয়ে কেচে দেব। আর জানো তো, একটা কথা না বললেই নয়। অনেক দিন ধরেই আমি দেখছি একটা কমেন্টস খুব আসছে। অনেকেই তোমরা বলছো যে দিদি সাপোর্ট করো সাপোর্ট করো। তোমরা এই কথাটা কেন বলো? আর তোমরা জানো না এই কথাটা বললে পরে কতটা ভিডিওর ক্ষতি হয়। আর তোমরা অন্যভাবেই তো এই কথাটা বলতে পারো। তোমরা অজান্তেই জানো তো নিজের ভিডিও বা নিজের চ্যানেলের অনেক বড় ক্ষতি করে ফেলছো।
এই যে এই কথাগুলো বলছো না, এগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইনের আওতায় পড়ে। তা তোমরা এই কথাগুলো কোনো সময় বলবে না। এই কথাগুলো তোমরা অন্যান্যভাবেও বলতে পারো, কিন্তু এইভাবে বললে সেটা কিন্তু গাইডলাইনের মধ্যে পড়ে যায়। যাই হোক, তোমরা হয়তো না জেনেই বলেছো, কিন্তু আর বলো না এইভাবে। আর দেখো, এদিকে কথা বলতে বলতে আর আমার বিছানাটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। বিছানা জানো তো এইভাবে পুরো টান টান হয়ে থাকলে পরে বেশ ভালো লাগে দেখতে, তাই না বলো? যাই হোক, চলো এবার বাদবাকি কাজগুলো করি। আজকে জানো তো এই টেবিলের কভারটা তুলে দেবো, যেহেতু কাচবো তাই ভাবছি এটাও কেচে দিই। এটাও একটু ময়লা ময়লা হয়েছে। চলো তাহলে টুকিটাকি যা মোছামুছির কাজ আছে সেইটা করে নিই, করে নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলি। আর প্রতিদিনই জানো তো এইগুলো টুকিটাকি করে মুছতে হয়। একদিন যদি না মুছি তাহলেই কিন্তু আর কি ধুলো পড়ে প্রচণ্ড পরিমাণে। কোথা থেকে যে আসে এত ধুলো ভগবান জানে। প্রতিদিনই একবার না একবার মুছতেই হবে। আর যদি সেদিন না মোছো, পরের দিন মোছো, তুমি মনে হয় ওর ওপরে নাম লিখতে পারবে, এত ধুলো পড়ে। যাই হোক, সবই প্রতিদিন যদি একটু করে ঝেড়ে নেওয়া হয় না, তাহলে কিন্তু ময়লাটা বেশি পড়ে না। আর আমি প্রতিদিনই প্রায় চেষ্টা করি এইভাবে একটুখানি ঘর ঝাড় দেওয়ার আগে ঝেড়ে নেওয়া। আর তাহলে কিন্তু একদিনে যে পরিষ্কার করতে হবে সেই যে কষ্টটা, সেটা হয় না। প্রতিদিনের ময়লা প্রতিদিন পরিষ্কার করলে কষ্টটাও কম হয়। যাই হোক, চলো আমি যেইভাবে কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। এই দিকের মোটামুটি প্রত্যেক জায়গাটাই ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এবারে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে তারপরে মুছে নেব। আলু কেটে নিয়েছি আর মশলাও রেডি করে সয়াবিনটা আমি বসিয়েও দিয়েছি, আর কি মশলা কষাতে বসিয়েছি। এখনও পর্যন্ত সয়াবিনটা দিইনি। আর মশলা কি কি দিয়েছি সেটা তোমাদেরকে না পরে জানাবো। আজকে সয়াবিনটা না একটু অন্যরকমভাবে করব। তারপর খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে বলবো যে কিভাবে করেছি, যদি ভালো হয়। আর এদিকে দেখো, জলের যেই ছেলেটা সে ওই জলটা ঢেলে দিয়ে যায়নি, কারণ আমরা বাজারে গেছিলাম, সেই মুহূর্তেই জল দিতে এসেছিল, আর এর জন্য ঢালানো হয়নি। আর জানো তো, এই জল ঢালতে গেলে কোমর ভীষণ লাগে, তার জন্য সব সময় আমি ঢালিয়েই নিই জলটা। তা যেহেতু আজকে সেটা সম্ভব হয়নি, তার জন্য আমি নিজেই ঢেলে নিচ্ছি। আর অনেক চেষ্টা করার পর তারপর উপরে ঢাকনাটা খুললাম, জানো, সেই আমার ছুরি টুরি নিয়ে তারপরে ঢাকনাটা খুলতে হয়েছে। এমনি টেনে খুলতেই পারছিলাম না, হাত এত ঘেমে গেছিলো যে স্লিপ কাটছিল। আর এদিকে দেখো, মশলাটা সয়াবিনের কষে গেছে। আর এদিকে সয়াবিন আলু ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালোভাবে কষিয়ে নেব। দেখো মুখের অবস্থা, মনে হচ্ছে যেন জল দিয়েছি, কিন্তু জল দিইনি। ঘেমে নিয়ে এই অবস্থা, কি কাজ করবো বলো? ঘেমে নিয়ে অবস্থা পুরো খারাপ। এইটা হতে থাকুক সয়াবিনটা, আর ওদিকে আমি ঘরটা মুছে নিই। ঘর মুছে তারপর স্নান টান করে পুজো দিতে বসবো না, ঠিক এই পরিমাণে আবার ঘামবো। একই রকম পরিস্থিতি তখনও দাঁড়াবে। কী করবো? এর জন্য না 3-4 বার স্নান করতে হয়। সমস্ত কাজ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না তোমার সয়াবিন রান্না করেছি তো দেখলেই। সয়াবিনটা না আজকে একটু অন্যরকমভাবে করেছি। আর কিভাবে করেছি না করেছি তোমাদের সাথে তো শেয়ার করিনি। সেটা যদি আজকে খেয়ে দেখি যে ভালো হয়েছে, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। চলো একবার দেখে নেবে। আজকে ভাত অল্প করেছি, শুধু রাতের আর আমার দুপুরের। এই যে অল্প ভাত করেছি। আর এই যে সয়াবিনটা দেখো, দেখতে কি দারুণ হয়েছে না? গন্ধও কিন্তু দারুণ বেরিয়েছে। জানি না খেতে কেমন হবে, তবে খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে খেতে। আর যদি ভালো লাগে খেতে, তাহলে তোমাদেরকে একদিন দেখাবো রান্নার রেসিপিটা যে কী করে করলাম। ঘন ঘন করে রান্না করেছি, একদম কষা কষা যাকে বলা হয়। গন্ধ তো দারুণ বেরিয়েছে। খেয়ে দিয়ে পরে তোমাদেরকে রিভিউটা দেবো।
এখন খেয়ে নিই, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। এখন 2:30 মতো বাজে, বুঝলে। রাত্রিবেলারও তরকারি একবারে করে রেখেছি।